নমস্কার, অভিনেতার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমি সন্মিত্র। আজকের রেসিপিটা আমার জন্য স্পেশালি খুব স্পেশাল। কেন জানেন? কারণ এটা আমার মায়ের হাতের রেসিপি। হ্যাঁ, বিশ্বাস করুন, আমি এখনও যখন বাড়ি যাই, মানে বালুরঘাটে যাই, আমাদের বাড়িতে আর কিছু হোক চাই না হোক, এই রান্নাটা কিন্তু হবেই হবে। না, রান্নাটা খুব আহামরি কিছু রান্না নয়, মানে চিকেন, মাটন, মাছ, ডিম এই সব দিয়ে খুব রিচ করে এরকম কোনো রান্না নয়, কিন্তু ভীষণ সিম্পল, ভীষণ সহজ একটা রান্না। কি বলুন তো? সেটা হচ্ছে উচ্ছে দিয়ে চাপড় ঘন্ট। হ্যাঁ, উচ্ছে দিয়ে চাপড় ঘন্ট। বুঝতেই পারছেন রান্নাটা খুব সহজ, খুব সিম্পল। তো আমরা আজকে এই রান্নাটাই করব। কিন্তু রান্নাটা শুরু করবার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। রিকোয়েস্টটা কি বলুন তো? সেটা হচ্ছে যে অভিনেতার রান্নাঘরের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই চ্যানেলটিকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন, এই পেজটিকে ফলো করুন, লাইক করুন এবং রেসিপিগুলো যত পারুন শেয়ার করুন। তাহলেই তো অভিনেতার রান্নাঘরের সমস্ত রান্নার টেস্ট আরও বাড়বে দিনে দিনে, তাই না? ঠিক আছে, চলুন তাহলে আজকে শুরু করে দিই আমার মা অর্থাৎ সংহিতা ভৌমিকের হাতের রেসিপি উচ্ছে দিয়ে চাপড় ঘন্ট। উচ্ছে দিয়ে চাপড় ঘন্ট বানানোর জন্য যে যে উপকরণগুলো দরকার সেগুলো আমি এখানে এইভাবে সাজিয়ে নিয়েছি। চলুন আপনাদের দেখিয়ে দিই কি কি উপকরণ এতে আছে। এখানে আমি 5খানা মতো উচ্ছে নিয়ে নিয়েছি। এগুলোর ওজন হয়েছে 170 গ্রাম। নিয়েছি 150 গ্রাম মতো মটর ডাল। এই মটর ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। চাপড় বানানোর জন্য আমাদের এই ডালটাকে খুব ভালো করে বেটে নিতে হবে। এখানে আমি নিয়েছি 1 চা চামচ রাঁধুনি, 2টো ছোট তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এই 3টে জিনিসকে আমি ফোড়নের মধ্যে দেব। আর আমি এখানে নিয়েছি 1/2 চা চামচ কালো জিরে, যেটাকে আমি ডাল বাটার মধ্যে দেব। আর 2টো কাঁচা লঙ্কা, এটাও আমি ডাল বাটার মধ্যেই দেব। আমাদের কাছে আছে 2 রকমের বাটা মশলা। সেটা হচ্ছে 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রাঁধুনি বাটা। এই দুটো বাটাই আমি রান্নার শেষে ব্যবহার করব। আর নিয়েছি সাদা তেল। দেখুন, এখানে আমি 1/2 কাপের একটু কম তেল নিয়েছি। আপনারা এখানে চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। নিয়েছি নুন, হলুদ এবং 1 চা চামচ চিনি। নুন ও হলুদের পরিমাণগুলো আমি রান্নার সময় বলে বলে দেব। এবার চলুন আমরা ডালটাকে ভালো করে বেটে নিই। ডাল বাটার জন্য আমি প্রথমে ডালটাকে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে আমি একটা মিক্সিং বোলের মধ্যে সমস্ত ডালটাকে নিয়ে নিচ্ছি এইভাবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ কালো জিরে। কাঁচা লঙ্কা দুটোকে আমি এইভাবে ভেঙে ডালের মধ্যে দিয়ে দিলাম। 1/2 চা চামচ নুন। এবার আমি ডালটাকে ভালো করে বেটে নেব। আমাদের ডাল বাটা কিন্তু একদম হয়ে গিয়েছে। এইবার আমরা উচ্ছেগুলোকে কেটে নেব। এই দেখুন, আমাদের উচ্ছে কাটা কিন্তু একদম ডান। আমি যতটা সম্ভব এই দেখুন পাতলা পাতলা করে উচ্ছেগুলোকে কাটার চেষ্টা করেছি। এই দেখুন, আপনারাও যতটা সম্ভব পাতলা করেই কাটবেন, তাতে কিন্তু এটা টেস্টটা আরও বেশি হবে। এবার আমরা চাপড়টাকে বানিয়ে নিই। আমরা কড়াইটাকে এভাবে গরম করে নিয়েছি গ্যাসের উপর বসিয়ে। এর মধ্যে আমি দিয়ে দেব তেল। এই দেখুন, আমি এখানে 3 চামচ মতো তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে আমরা খুব ভালো করে গরম করে নেব। তেল আমাদের কিন্তু গরম হয়ে গিয়েছে। এইবারে আমরা এর মধ্যে বেটে রাখা ডালের অর্ধেক অংশটা দিয়ে দেব। এইভাবে আমি আমাদের বেটে রাখা মটর ডালটার
অর্ধেক অংশটা এর মধ্যে দিয়ে দিলাম, বাকি অর্ধেক পরের লটে ভাজবো। একটা পিঠ কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এবার খুব আস্তে করে আমি উল্টো দিকটাও ভেজে নেব। আমাদের চাপড়টা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ধীরে ধীরে এটাকে বাটির মধ্যে তুলে নেব। আমি ভাজতে সুবিধের জন্য এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, এতে ভেতরটাও খুব ভালো করে ভাজা হয়। সিমিলার ওয়েতে আমি বাকি ডাল বাটাটা দিয়েও চাপড় বানিয়ে নেব। এবার গরম কড়াইতে আমরা বাকি তেলটা দিয়ে দিলাম। এবং এই তেলটাকে আমরা খুব ভালো করে গরম করে নেব। তেল একদম গরম হয়ে গিয়েছে। এইবার আমি এর মধ্যে ফোড়নটা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি রাঁধুনি, তারপরে দিচ্ছি তেজপাতা, তারপরে দিচ্ছি শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু সময় গরম তেলে নাড়াচাড়া করে আমি এর মধ্যে উচ্ছেগুলো দিয়ে দেব। তারপরে আমি উচ্ছেগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করব। এই উচ্ছের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ নুন, 1/2 চা চামচ হলুদ। তারপরে আমি 10 মিনিট ধরে উচ্ছেগুলোকে খুব ভালো করে ভেজে নেব। দশ মিনিট ধরে উচ্ছেগুলোকে মিডিয়াম আঁচে এইভাবে ভেজে নিয়েছি। অন্যদিকে আমি আমাদের ভেজে রাখা চাপড়গুলোকে হাত দিয়ে এইভাবে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এইবার এই গুঁড়োগুলোকে আমি উচ্ছের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন এইভাবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি, আরও 1 চা চামচ নুন। তারপর এটাকে আমি আবার ভালো করে এইভাবে মিশিয়ে নেব। নুন এবং চিনিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জল দেওয়ার পর আমি এটাকে একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট হয়ে গিয়েছে, আমি এবার ঢাকাটা খুলে নিচ্ছি। আমাদের চাপড় এবং উচ্ছে কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এবার একদম শেষ পর্যায়ে আমি যে রাঁধুনি বাটা এবং আদা বাটাটা নিয়েছিলাম সেটা এই 1 কাপ জলের মধ্যে আমি এইভাবে গুলে নিয়েছি। গুলে নেওয়ার পর আমি এটা এই উচ্ছে আর চাপড়ের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আরও 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব একদম লো আঁচে। 5 মিনিট পর আমরা ঢাকাটা খুলে নিলাম। এই দেখুন উচ্ছে দিয়ে চাপড় ঘন্ট কিন্তু একদম তৈরি। এই হলো আমার মায়ের হাতের স্পেশাল রেসিপি উচ্ছে দিয়ে চাপড় ঘন্ট। রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই বানান। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ।